গোবিন্দ ভগবান তিনি গীতায় বলছেন, অর্জুন মন্মনা ভব মদ ভক্ত মজ্জাধি মাম নমস্কুরু মাম এব যশস্বসি সত্যং তে প্রতিজন প্রিয়সী মে। ভগবান অনাদি আদি গোবিন্দ তিনি গীতার মধ্যে বলছে, অর্জুন তোমার মনটা তুমি আমাকে দিয়ে দাও। এই জায়গার মধ্যে ভগবান শুধু অর্জুনকে বলে নাই, তিনি অর্জুনকে উপলক্ষ করে আমাদের মানব জাতি সবাইকে বলে দিল, তুমি ভগবানকে কি দিবে? তোমার অনেক টাকা পয়সা, কিন্তু শাস্ত্র বলছেন এই টাকা তোমার নয়, এই সম্পদ তোমার নয়। ঈশোপনিষদে বলছেন, ঈশা ভাষ্যমিদং সর্বং যৎকিঞ্চ জগত্তাং জগৎ তেন ত্যক্তেন বন্দিতা মা গৃহীতু কস্য সিদ্ধন। এই চরাচর বিশ্ব ব্রহ্মাণ্ডে আমরা যা কিছু দেখতে পাচ্ছি, যা কিছু দেখতে পাচ্ছি না, সবকিছুর মালিক হলো একজন। তিনি কে? তিনি হলো ভগবান। সবকিছুর মালিক ভগবান। ভগবানকে দেওয়ার মতো আমার এই জগতে কিছু নাই, কিন্তু ভগবান এত দয়ালু, ভগবান এত করুণাময় ভগবান, তিনি গীতায় বলছেন, আমি আর কিছু চাই না, তোমাদের মনটুকু আমাকে দিয়ে দাও, তোমাদের মনটুকু আমাকে দিয়ে দাও। কিন্তু এই মনটুকু আমরা তাকে পূর্ণভাবে নিবেদন করতে পারছি না। যদি আমার মনটা আমি পূর্ণভাবে আমি যদি নিবেদন করতে পারতাম, আমার সর্বদা উঠিতে বসিতে, সর্বদা শুইতে খাইতে, সর্বদা আমার একজনের চিন্তা হবে, রাধে রাধে হরে কৃষ্ণ, রাধে রাধে হরে কৃষ্ণ। সর্বদা বলো, বদনের মধ্যে বলো, একটাবার চেয়ে দেখো তোমার জীবন থেকে এতটা সময় চলে গিয়েছে, একটাবার চেয়ে দেখো। আর বেশি দিন কিন্তু সময়, আর বেশি দিন সময় নাই বাবা। একটা দিন গেল মানে তোমার পরমায়ু থেকে একটা দিন চলে গেল। এই দিনটাকে তুমি কোটি টাকার বিনিময়ে, তুমি লাখ টাকার বিনিময়ে তুমি আর পেয়ে পাবে না। এই কারণে শাস্ত্র জানিয়ে দিল, একটা দিনও ভক্ত সঙ্গ বিনে অতিক্রম করা যাবে না, একটা দিনও কৃষ্ণ কথা শ্রবণ বিনে অতিক্রম করা যাবে না। যে দিনের মধ্যে তুমি কৃষ্ণ কথা শুনতে পারো নাই, যে দিনের মধ্যে তুমি ভক্ত সঙ্গ করতে পারো নাই, সেই দিনটাই হলো তোমার জীবনের সব থেকে বড় দুর্দিন, সব থেকে বড় দুর্দিন। কারণ বাবা, মেঘ পূর্ণ দিন নহে দুর্দিন, কৃষ্ণ কথা বিহীন সেটাই হলো তোমার জীবনের সব থেকে বড় দুর্দিন।